নমস্কার, আমি সুজয় বৈদ্য। আজকে দেখব ইনকাম ট্যাক্সে আইটিআর 4 কি করে আমরা ফিল আপ করতে পারি। প্রথমে জেনে নিই যে ইনকাম ট্যাক্সে আইটিআর 4 কারা কারা ফিল আপ করতে পারে। প্রথমত, যে ছোট যারা বিজনেসম্যান আছে, অর্থাৎ যাদের ইনকাম ট্যাক্স রিটার্ন ট্যাক্স অডিট করতে পারে না, তাদের জন্য এই আইটিআর 4 তৈরি করা হয়েছিল। এখন তার সাথে সাথে ওনার যদি স্যালারি থেকে কোনো রোজগার থাকে, তাহলেও কিন্তু উনি আইটিআর 4 এ ওনার ফর্ম ফিল আপ করতে পারবেন। এছাড়া আদার সোর্স থেকে কোনো যদি রোজগার থাকে, তাহলেও আইটিআর 4 উনি ফিল আপ করতে পারবেন। এর সাথে সাথে এবছর যেটা নতুন যোগ হয়েছে, কারো যদি লং টার্ম ক্যাপিটাল গেন 112 এ অর্থাৎ শেয়ার অথবা মিউচুয়াল ফান্ড থেকে যদি লং টার্ম ক্যাপিটাল গেন হয় এবং সেটা যদি 1,25,000 টাকা পর্যন্ত হয়, তাহলেও তিনি আইটিআর 4 এ তার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে পারবেন। একটি হাউস প্রপার্টি থেকে রোজগার থাকলে তবেও আইটিআর 4 এ তার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে পারবেন। এর সাথে সাথে তার যদি এগ্রিকালচারাল ইনকাম 5,000 টাকা পর্যন্ত হয়, তাহলেও আইটিআর 4 এ উনি ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে পারবেন। তাহলে দেখে নিই আইটিআর 4 আমরা কিভাবে ফিল আপ করতে পারি। প্রথমে আমাদের ইনকাম ট্যাক্স পোর্টালে চলে যেতে হবে। ইনকাম ট্যাক্স পোর্টালের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এরপরে আমাদের লগ ইন করতে হবে। লগ ইন করার পর প্রথমেই আমাদের প্যান নম্বর বসাতে হবে। সিকিউরিটির জন্য আমাদের পার্সোনাল ডেটা অবশ্যই হাইড করা থাকবে। এরপরে আমরা পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আমরা কন্টিনিউ করব। আমরা ইনকাম ট্যাক্স পোর্টালের মধ্যে চলে যাব। এরপরে প্রথমেই আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার যে অপশনটি আছে, সেটি আমাদের কাছে চলে আসবে। এখান থেকে আমরা 25-26 সিলেক্ট করে নিতে পারি। এছাড়াও আমরা ই ফাইল অপশনে গিয়ে এখানে ইনকাম ট্যাক্স রিটার্ন, ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন করলেও আমরা এই পেজে চলে আসবো। এখান থেকেও আমরা আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে পারি। এরপরে আমাদের অনলাইন সিলেক্ট করে নিতে হবে, কন্টিনিউ করতে হবে। স্টার্ট নিউ ফাইলিং, ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেব, কন্টিনিউ করব। এরপরে আমরা এখান থেকে আইটিআর 4 সিলেক্ট করে নেব, প্রসিড, ওকে, লেট গেট স্টার্টেড। এরপরে আমাদের কাছে তিনটে অপশন থাকবে। যদি আপনার ইনকাম বেসিক এক্সেমশন লিমিট পেরিয়ে যায়, তাহলে প্রথমের অপশনটি আপনি সিলেক্ট করবেন। যদি এই 2 নম্বরে অনেকগুলো অপশন রয়েছে, এর মধ্যে যদি কোনোটি আপনার পড়ে, তাহলে 2 নম্বর অপশন সিলেক্ট করবেন। আর যদি কিছুই বুঝতে না পারেন, তাহলে 3 নম্বর অপশন আপনি সিলেক্ট করতে পারেন, আদার্স বলে যে অপশনটি রয়েছে। আমরা প্রথম অপশনটি সিলেক্ট করে কন্টিনিউ করে নেব। এরপরে আমাদের পার্সোনাল ডিটেল এখানে ভরতে হবে। অবশ্যই পার্সোনাল ডিটেলের দিকে একবার চোখ বুলিয়ে নেবেন, কেননা অনেক সময় দেখা যায় যে অনেক পার্সোনাল ডিটেল অনেক সময় আমাদের চেঞ্জ হয়ে যায়। যেমন মেল আইডি, ফোন নাম্বার, এই ধরনের জিনিস কিন্তু অনেক সময় চেঞ্জ হয়ে যায়। আমরা ফলো করি না বলে ওগুলো কিন্তু চেঞ্জ করা হয় না। ক্লিক করে নেব। ক্লিক করে আমাদের ডিটেল আমরা একবার চোখ বুলিয়ে নেব। এরপরে এখানে নেচার অফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ আমরা কি ধরনের সার্ভিসের সাথে যুক্ত আছে, নট অ্যাপ্লিকেবল করে দেবো। আমাদের যেহেতু স্যালারি নেই, যদি আপনাদের কারো স্যালারি ইনকাম থাকে, তাহলে আপনি এখানে আপনার প্রয়োজন মতো সিলেক্ট করে নিতে পারেন। এরপরে ফাইল আন্ডার সেকশন 139(1) আমরা সিলেক্ট করে নেব, কেননা আমাদের যে রিটার্নটি জমা হচ্ছে সেটি ডিউ ডেটের মধ্যে জমা হচ্ছে। যদি আফটার ডিউ ডেট আপনার রিটার্ন জমা হয়, তাহলে 139(4) অপশনটি আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে নিচের দিকে চলে আসবো। এখানে আমাদের বলেছে যে আমরা কি এই নিউ ট্যাক্স রেজিম থেকে বাইরে বেরিয়ে যেতে চাই। নো, আমরা নিউ ট্যাক্স রেজিম থেকে বেরোতে চাই না। এরপরে নিচে আরেকটি অপশন আছে, এখানে আমরা নো করে দেব। তারপরে আমরা আরো নিচে চলে যাব। নিচেও আরেকটি অপশন আছে, এখানেও আমরা নো করে কনফার্ম করে দেবো। এরপরে আমাদের মেন জায়গায় চলে আসবো, সেটা হলো গ্রস টোটাল ইনকাম। আমাদের ইনকাম কি কি আছে এখানে বসাতে হবে। প্রথমে আমাদের যেটি রয়েছে, আমাদের বিজনেস অথবা প্রফেশন থেকে যদি কোনো রোজগার থাকে, তাহলে সেটি এখানে বসাতে হবে। এখানে আমরা এডিট কলামে যাব, তাহলেই আমাদের কাছে আমাদের ফর্ম খুলে যাবে। প্রথমেই আমাদের আছে 44 এডি, এখানে আমরা সি মোর করব, করার পর অ্যাড অ্যানাদার করব। এরপরে এখানে আমাদের বলেছে নেম অফ বিজনেস, আমাদের বিজনেসের নাম আমরা এখানে বসিয়ে দেবো। এরপর বিজনেসের একটি কোড হয়, সেই কোডটিও আমাদের বসাতে হবে। আমাদের ক্ষেত্রে 9028, অর্থাৎ রিটেল ব্যবসা যেহেতু আমাদের 9028 এখানে বসাতে হবে। আপনি যদি আপনার বিজনেস সম্পর্কে কিছু এখানে লিখতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে আপনি লিখতে পারেন, অর্থাৎ কি ধরনের ব্যবসা আপনার রয়েছে সেটা আপনি চাইলে আপনার ডেসক্রিপশন বক্সে লিখে দিতে পারেন। এরপর সেভ করে দেবেন। আমাদের বিজনেসের ডিটেল দেওয়া হয়ে গেল। এরপরে আমাদের বিজনেসের যে ডেটাগুলো আছে, সেই ডেটাগুলো আমাদের দিতে হবে। প্রথমেই আমাদের যদি ব্যাংকে অর্থাৎ চেকে অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে কোনো ধরনের কোনো সেল হয়ে থাকে, তাহলে আমাদের এ কলাম যেটি রয়েছে এখানে বসাতে হবে। যদি ক্যাশে আমাদের কোনো সেল হয়ে থাকে, তাহলে এই বি কলামে বসাতে হবে। আর যদি এই দুটো অপশন বাদ দিয়ে তৃতীয় কোনো অপশনে আমাদের ট্রানজাকশন হয়ে থাকে, তাহলে সি কলামে আমাদের বসাতে হবে। আমাদের ম্যাক্সিমাম ব্যবসা যেহেতু ক্যাশেই হয়েছে, সুতরাং আমরা বি যে কলামটি আছে সেই কলামে বসাবো। এখানে আমাদের টার্নওভার বসাতে হবে। এরপরে এই E2 কলাম রয়েছে, এখানে আমাদের প্রফিটের পরিমাণ বসাতে হবে। যদি আপনার সেল ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে হয়ে থাকে, অর্থাৎ এ কলামে আপনি যদি কোনো ফিগার বসিয়ে থাকেন, তাহলে এই ফিগার অনুযায়ী আপনার কত টাকা সেল হয়েছে সেটা কিন্তু আপনাকে E2 এ কলামে বসাতে হবে। অর্থাৎ যদি কোনো কারণবশত আমি এখানে ধরলাম 1 লাখ টাকা বসালাম, সেক্ষেত্রে 1 লাখ টাকার এগেনস্টে আমার প্রফিট কত সেটা বসাতে হবে। হতে পারে
পারে ওটা 20,000, তাহলে আমি এখানে 20,000 বসিয়ে দেবো। হতে পারে সেটা 6,000 টাকা, তাহলে আমি 6,000 বসিয়ে দেবো। ব্যাংকের মাধ্যমে যদি আমাদের ট্রানজাকশন হয় সেক্ষেত্রে একটাই সুবিধা যে আমরা 6% পর্যন্ত আমাদের প্রফিট দেখাতে পারি। যদি ব্যাংক ছাড়া অন্যান্য মাধ্যমে আমাদের কোনো সেল হয় সেক্ষেত্রে আমাদের প্রফিট মার্জিন মিনিমাম 8% দেখাতে হয়, না হলে কিন্তু আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন ট্যাক্স অডিটে পড়ে যায়। যাই হোক, আমাদের এখানে আমাদের সেল 0 আছে, আমি 0 করে দিলাম। আর এইখানে যে ক্যাশের মাধ্যমে যে সেল হয়েছে সেটা আমাদের রয়েছে 16,26,242। এবার তার রেসপেক্টে আমাদের যে প্রফিট হয়েছে সেটি হলো 4,81,026 বসিয়ে এখানে সেভ করে দেব। এরপর যদি আপনার বিজনেস ছাড়া প্রফেশন থেকেও কোনো ধরনের কোনো রোজগার থাকে সেক্ষেত্রে আপনাকে আবার এডিট অপশানে যেতে হবে। এখানে কিন্তু আপনি 44AD তে আপনার বিজনেস ইনকামে আপনি দেখাতে পারছিলেন, এরপরে কিন্তু আপনি 44AD-A তে আপনার প্রফেশনাল যদি কোনো রোজগার থাকে সেটাও কিন্তু আপনি এখানে দেখাতে পারবেন। এক্ষেত্রেও সিস্টেম একই, শো ডিটেল করতে হবে, অ্যাড অ্যানাদার করতে হবে, আপনার নেচার অফ বিজনেস যেটা আছে সেটাই আপনাকে দিতে হবে। ধরে নিলাম আপনার নামই হলো আপনার বিজনেস নাম, সেক্ষেত্রে ধরে নিলাম যে এখানে সুজয় দিয়ে দিলাম। এরপরে আপনার বিজনেস কোড অর্থাৎ কি ধরনের বিজনেস অথবা প্রফেশন আছে সেই প্রফেশন আপনাকে দিতে হবে। ধরে নিলাম ডেটা প্রসেসিং। একই করে এখানে আপনাকে সেভ করে দিতে হবে। সেভ করে দেওয়ার পর আপনাকে আবার ভেতরে যেতে হবে। যাওয়ার পর এখানে কিন্তু একই রকম ভাবে আগের মতন অপশন দেওয়া রয়েছে, সেই অপশনগুলো আপনাকে ভরে দিয়ে আবার সেভ করে দিলেই কিন্তু আপনার প্রফেশনাল যে রোজগার রয়েছে সেটাও এখানে অ্যাড হয়ে যাবে। এখন আমাদের প্রফেশন থেকে কোনো রোজগার নেই, তার জন্য আমরা এখানে সিলেক্ট করলাম, করে আবার ডিলিট করে দিলাম, করে আমরা সেভ করে নিলাম। এরপরে আপনার যদি স্যালারি থেকে কোনো রোজগার থাকে তাহলে এইখানে স্যালারি যে অপশনটি রয়েছে এখানে আপনাকে এডিট অপশনে যেতে হবে। আমরা যেহেতু স্যালারি অপশনে প্রথমেই আপনারা মনে করে দেখুন ওখানে আমরা কিন্তু নট অ্যাপ্লিকেবল দিয়েছিলাম, এর জন্য সমস্ত ঘর এখানে আমাদের কোনো কিছুই ওপেন নেই, সব ব্লক করে দিয়েছে। যদি আপনার স্যালারি থেকে কোনো রোজগার থাকে আপনি এখানে কিন্তু ভরতে পারবেন। এছাড়াও যদি আপনার হাউস প্রপার্টি থেকে কোনো রোজগার থাকে তাহলে আপনি এখানে এডিট কলামে যেতে পারবেন, গিয়ে আপনি এখানে লেট আউট দিলেন, লেট আউট দিয়ে আপনার গ্রস রেন্ট রিসিপ্ট যেটা রয়েছে সেখানে ধরে নিলাম 1,80,000 টাকা আপনি দিয়ে দিলেন। এছাড়া বাকি ডিটেল কিন্তু এখানে অটোমেটিক ভরে চলে আসবে যদি না আপনার কোনো ধরনের কোনো হাউস রেন্ট থাকে। যদি আপনার হাউস রেন্ট থাকে তাহলে এখানে আপনাকে সেভ করে দিতে হবে। সেভ করে দেওয়ার পর আপনার কিন্তু হাউস রেন্টের যে অপশন রয়েছে সেটা কিন্তু এই নিচে 24B যে অপশনটি আছে একেবারে নিচে সেখানে কিন্তু আপনি পেয়ে যাবেন। এখানে যাওয়ার পর আপনি অ্যাড করতে হবে। অ্যাড করার পর আপনার ব্যাংক দিতে হবে, কোন ব্যাংক আছে সেটা দিতে হবে। এছাড়া ব্যাংকের ব্রাঞ্চ দিতে হবে। এছাড়া কোন ডেটে আপনার লোন স্যাংশন হয়েছে, লোনের টোটাল ভ্যালু কি, ধরে নিলাম 10 লাখ টাকা আপনি লোন নিয়েছেন। এছাড়াও আপনার লোন আউটস্ট্যান্ডিং কত রয়েছে, ধরে নিলাম 9 লাখ টাকা আউটস্ট্যান্ডিং রয়েছে। এর সাথে সাথে আপনার ইন্টারেস্ট বছর কত গেছে, ধরে নিলাম 50,000 টাকা গেছে, তাহলে আপনাকে এখানে 50,000 বসিয়ে দিতে হবে। পুরো ডিটেল কিন্তু পাবেন আপনি আপনার ব্যাংক থেকে। ব্যাংকে গিয়ে যদি বলেন যে আপনার হাউস লোনের একটা ব্রেকআপ শিট দিতে, ব্যাংক কিন্তু আপনাকে দিয়ে দেবে। সেখানে এই সমস্ত ডিটেল কিন্তু দেওয়া থাকবে, ওখান থেকে দেখে দেখে আপনাকে জাস্ট এখানে ভরে দিতে হবে, তাহলেই আপনার কাজ হয়ে যাবে। যাই হোক, আমার হাউস রেন্ট থেকে কোনো ধরনের কোনো রোজগার এক্ষেত্রে নেই, তার জন্য আমরা এখানেও এই অপশনটি ডিলিট করে দিলাম। এরপরে নিচে চলে আসবে ইনকাম ফ্রম আদার সোর্স, এখানে আমরা ক্লিক করব, অ্যাড অ্যানাদার করব। করার পর আমাদের সেভিংস ইন্টারেস্ট থেকে সামান্য কিছু রোজগার রয়েছে, এখানে ইন্টারেস্ট ফ্রম সেভিংস ইন্টারেস্ট করে দিলাম 157 রুপিস অনলি। এখানে সেভিংস ইন্টারেস্ট রয়েছে, করে ওকে করে দিলাম। করে দেওয়ার পরে কিন্তু আমাদের ম্যাক্সিমাম কাজ কমপ্লিট হয়ে গেল, আমরা এখানে কনফার্ম করে দেব। এরপরে আপনাকে এখানে দিয়েছে যে ডিসক্লোজ এক্সেম্পটেড ইনকাম, আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বিজনেসের যে ব্যালেন্স শিট রয়েছে সেই ব্যালেন্স শিটের যে ডিটেল আছে সেগুলোও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তা আমরা এখানে এডিট অপশনে যাব, গিয়ে আমাদের 4টে জিনিস মেনলি দিতেই হয়, সেটা হলো সানড্রি ডেটর, সানড্রি ক্রেডিটর, আমাদের ইনভেন্টরি অর্থাৎ ক্লোজিং স্টক, এছাড়া ক্যাশ ইন হ্যান্ড। এই 4টে জিনিস আমাদের দিতেই হয়, তাই এই 4টে জিনিস আমরা এখানে বসিয়ে দেবো। প্রথমে আমরা সানড্রি ক্রেডিটর বসিয়ে দিলাম, এরপরে আমরা ইনভেন্টরি অর্থাৎ ক্লোজিং স্টক কলামে যাব, এরপরে সানড্রি ডেটর। এই 4টে ডিটেল আমরা এখানে না বসালে আমাদের কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আমাদের এই ফর্ম প্রসেস করতেই দেবে না। সুতরাং এর মধ্যে কোনো ডিটেল যদি আপনার কাছে না থাকে, যেরকম ধরে নিলাম যে কোনো প্রফেশনাল ব্যক্তি আছে তার কাছে তো ক্লোজিং স্টক থাকবে না, তাহলে সেই ঘরে অ্যাটলিস্ট আপনাকে একটা 0 বসাতে হবে, না হলে কিন্তু আপনি পরের স্টেপে যেতে পারবেন না। এরপরে করে তারপরে সেভ করে দিতে হবে। সেভ করে দেওয়ার পর নিচে কিন্তু দেওয়া রয়েছে আপনার জিএসটি ডিটেল যদি কিছু দেওয়ার থাকে তাহলে এখানে বসাতে হবে। এছাড়া আপনার এক্সেম্পটেড ইনকাম যদি কোনো কিছু থাকে তাহলেও কিন্তু আপনি এখানে
বসাতে পারবেন। এখানে কিন্তু দেওয়া রয়েছে এগ্রিকালচারাল ইনকাম যদি 5,000 টাকা পর্যন্ত হয় তাহলেই কিন্তু আমরা এখানে বসাতে পারবো, তার উপরে গেলে এখানে কিন্তু আমরা ফর্ম ফিল আপ করতে পারবো না। যাই হোক, আমাদের এক্সেম্পটেড ইনকাম কোনো কিছু নেই, আমরা কনফার্ম করে দেবো। কনফার্ম করে দেওয়ার পর আমাদের লং টার্ম ক্যাপিটাল গেন আন্ডার সেকশন 112 এর যে অপশনটি আছে সেটি চলে এসছে। অর্থাৎ শেয়ার অথবা মিউচুয়াল ফান্ড থেকে যদি আমাদের 1,25,000 টাকা পর্যন্ত কোনো ধরনের কোনো লং টার্ম ক্যাপিটাল গেন হয়ে গিয়ে থাকে তাহলে আমরা এখানে বসাতে পারবো। এর জন্য আমাদের ITR 3 ফর্ম ফিল আপ করতে হবে না, যার ফলে আমাদের ফর্ম ফিল আপ করা কিন্তু অনেকটাই ইজি হয়ে গেল যাদের এই ধরনের ক্যাপিটাল গেন থাকবে। যাই হোক, লং টার্ম ক্যাপিটাল গেনে গিয়ে আপনার টোটাল সেল কত আছে এবং টোটাল পারচেস কত আছে এখানে এই দুটো ঘরে বসিয়ে দেবেন, বসিয়ে কনফার্ম করে দেবেন। টোটাল ডিডাকশন নিউ ট্যাক্স রেজিমে ইনকাম ট্যাক্স ম্যাক্সিমাম লোক রিটার্ন জমা দেবে, সুতরাং ডিডাকশনের ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো ব্যাপার নেই, যদি কিছু থাকে এখানে আপনি বসাতে পারেন। এরপরে ট্যাক্স পেড কলামে যদি আপনার কোনো TDS থাকে তাহলে এখানে TDS ফ্রম স্যালারি যদি থাকে তাহলে এখানে বসাতে হবে, যদি TDS আদার দ্যান স্যালারি থাকে তাহলে কিন্তু 2 নম্বর কলামে এখানে বসাতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কদিন পর থেকেই দেখতে পাবো এই TDS গুলো কিন্তু অটো ফিল হয়ে আসবে, সুতরাং আমাদের খুব একটা মাথা ঘামাতে হবে না, শুধুমাত্র একবার 26AS এর সাথে চোখ বুলিয়ে দেখতে হবে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। প্রথম কিন্তু এই অটো ফিল যখন হয়ে আসে অনেক ধরনের ভুল থাকে, সুতরাং চোখ বুলিয়ে অবশ্যই একবার নেবেন। কনফার্ম করে দিলাম। এরপর টোটাল ট্যাক্স লায়াবিলিটি আমাদের যেহেতু 4,81,000 এর মাত্র ফাইল ছিল, সুতরাং এটা একটা নীল রিটার্নই হবে, আমরা কনফার্ম করে দেবো। কনফার্ম করে দিয়ে প্রসিড টু ভেরিফিকেশন করব, করার পর প্রিভিউ করে নেব। প্রিভিউ করার জন্য এখানে চেকবক্সে আমাদের ক্লিক করতে হবে, এখানে আমাদের এরিয়া দিতে হবে, কলকাতা বসিয়ে দিলাম। প্রসিড টু ভ্যালিডেশন করব, প্রিভিউ। এখানে কিন্তু আমরা আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন খুব সুন্দরভাবে দেখতে পাবো। গ্রস টোটাল ইনকামের ঘরে চলে গেলে এখানে আমাদের গ্রস টোটাল ইনকামের ঘরে কি কি জিনিস বসিয়েছি আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনি চাইলে এখান থেকে আপনার প্রিভিউ ডেটা ডাউনলোডও করতে পারবেন। এরপরে আপনি নিচে চলে আসবেন, প্রসিড টু ভ্যালিডেশন, প্রসিড টু ভেরিফিকেশন করার পর ভেরিফাই নাও করলে আমরা কন্টিনিউ করলে ওটিপি চলে যাবে, সেই ওটিপি দিয়ে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন আমরা জমা করতে পারবো। আমাদের ক্লায়েন্ট যেহেতু এই মুহূর্তে আমাদের সামনে বসে নেই, আমরা ভেরিফাই লেটার অপশনটি সিলেক্ট করব, কন্টিনিউ করব, কন্টিনিউ করে সাবমিট করে দেবো। আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন কিন্তু জমা হয়ে গেছে। এরপরে আমরা এই ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল অপশনে গিয়ে এখান থেকে ভিউ ফাইল রিটার্ন যদি করি তাহলে কিন্তু এখানে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন আমরা দেখতে পাবো। এছাড়া আমরা যদি ভেরিফাই করতে চাই তাহলে এখান থেকে ফাইল রিটার্ন, এখান থেকে ভেরিফাই রিটার্ন যদি করি তাহলে কিন্তু আমাদের ইনকাম ট্যাক্স রিটার্নের ভেরিফিকেশনের একটা অপশন এখানে চলে আসবে। আমরা ভেরিফাই এখানে করলে আমাদের কাছে অপশন চলে আসবে, আমরা যখন চাইবো আমাদের রিটার্ন ভেরিফাই করে নিতে পারবো। অবশ্যই সেটা 30 দিনের মধ্যে হতে হবে। আশা করি ভিডিওটি থেকে আপনাদের অল্প কিছু হলেও ভ্যালু প্রোভাইড করতে পারলাম। সুজয় বৈদ্য, সাইনিং অফ।